যদি আরো কিছুদিন যদি অব্যাহত থাকতো, এদের 14 আনাকেই সরকারের বা আন্দোলনের কাতারে এদেরকে কিন্তু দেখা যেত না। সুতরাং পরিস্থিতির কারণের জন্য যারা এখন মুখ দেখে বাইরে বেরিয়ে এসছেন, এদের ব্যাপারে সচেতন থাকা দরকার, সাবধান থাকা দরকার। ব্যক্তিগত গোষ্ঠীগত কোনো লিপ্সার কারণে সরকার যেন বিভ্রান্ত হয়, সরকার যেন বিপর্যস্ত না হয়, সরকার যেন ব্যর্থ না হয়, এগুলো গভীর মনোযোগের সাথে এগুলো ঠিক করা দরকার। শেষ কথা যেটা বলবো, আপনি জানেন পুঁজির একটা ধর্ম আছে, সে নিজেকে আরও বাড়াতে চায় নিজেকে, এবং এখানে অনেক পুঁজি অনেক জবরদস্তি করতে চায়। সে নিজের একটা আগ্রাসী চরিত্র আছে, ক্ষমতা নিজেকে বাড়িয়ে তুলতে চায়। ক্ষমতার বরাবরই একটা আগ্রাসী চরিত্র থাকে। প্রত্যেকে যে যত ক্ষমতাবান আরও ক্ষমতাবান হয়ে উঠতে চান। যত শাসকরা যত ক্ষমতাবান হন, জনগণ সাধারণ মানুষ তত বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন। আশা করি যারা এখন অন্তর্বর্তী সরকারে আছেন, আপনাদের কাজ এখতিয়ার সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা থাকবে, বোঝাপড়া থাকবে। আপনারা একটা দৌড় শুরু করেছেন, কিন্তু কোথায় আপনারা থামবেন, কোথায় আপনাদের জ্যোতি টানতে হবে, কোথায় বিরতি দিতে হবে, এ ব্যাপারে পরিষ্কার বোঝাপড়া, পরিষ্কার হিসাব থাকা দরকার। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র তরুণরা আমরা সবাই আপনাদের পেছনে আছি। আপনারা সফল হবেন, সার্থক হবেন, কিন্তু কোনো উস্কানিতে আপনাদেরকে অনেকে উস্কানি দেবার চেষ্টা করছে, বিভ্রান্ত করবার চেষ্টা করছে, এগুলোতে আপনারা জড়িয়ে পড়বেন না। এটা নিশ্চয়ই আমরা দেখতে চাই। আমি আশা করব সরকার তারা সফল হবেন। অন্তর্বর্তী সরকার সফল হলে তাদের এজেন্ডার মধ্য দিয়ে বাংলাদেশের সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ তার প্রয়োজনীয় সংস্কার পরিবর্তনের জন্য নতুন বন্দোবস্তের দিকে আমরা হাঁটতে পারবো, এবং বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা করতে পারবে। কথা বলে এবি পার্টিকে এবং যারা আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।